ॐ योगेन चित्तस्य पदेन वाचा मलं शरीरस्य च वैद्यकेन रूपाकरोतं प्रभोरं मुनिना पतञ्जलि प्राञ्जलिरानुतस्मै। ॐ शान्ति शान्ति শান্তিः। সুপ্রভাত। স্ট্রং বংসের পক্ষ থেকে সমস্ত দর্শককে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম শেখাবো, ভস্ত্রিকা প্রাণায়ামের টিউটোরিয়াল দেব। সো স্টে টিউনড। ভস্ত্রিকা প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম একটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামের প্রচুর হেলথ বেনিফিটস আছে। ভস্ত্রিকা প্রাণায়াম ঠিক মতো করলে আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাইয়ের কোনো সমস্যা হয় না, আমাদের লাংস খুব ভালো থাকে, যে কোনো রকম রেসপিরেটরি ইনফেকশন থেকে, রেসপিরেটরি ভাইরাসের থেকে বাঁচার ক্ষমতা দেয় ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম আমাদের বডিতে অক্সিজেনের ঘনত্ব বাড়ায়। তো ভস্ত্রিকা প্রাণায়াম নিয়মিত প্র্যাকটিস করুন। ভস্ত্রিকা প্রাণায়াম প্র্যাকটিস করলেও আপনাদের কখনো ঘুমের সমস্যা হবে না এবং অ্যাংজাইটি অ্যাটাক হবে না। যে কোনো ছোট ছোট টেনশনে ট্রিগার্ড হয়ে গেলে ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট হবে না। ভস্ত্রিকা প্রাণায়াম একটা অসাধারণ জিনিস। যারা স্মোকার ছিলেন তারা যদি স্মোক করা ছেড়ে দিয়ে থাকেন, এখন যদি রেগুলার ভস্ত্রিকা প্রাণায়াম করেন তাহলে কখনোই কোনো রকম শ্বাসের সমস্যা হবে না, লাংস প্রচণ্ড হেলদি থাকবে, আর সব থেকে বড় কথা ব্রেনে প্রচুর অক্সিজেন যাবে এবং ঘুমেরও সমস্যা হবে না, মাথা ঠান্ডা থাকবে, ক্রিটিক্যাল সিচুয়েশনে ভাবনা চিন্তা করতে পারবেন। তো ভস্ত্রিকা প্রাণায়াম কেমন করে করতে হয়? তো ইউজুয়ালি যারা পদ্মাসনে বসতে পারেন না তারা বজ্রাসনে বসবেন। বজ্রাসনে পা দুটোকে এইভাবে ভাঁজ করে দিয়ে গোড়ালির ওপরে এইভাবে বসে করতে পারেন। এইরকম পায়ের পাতা হাঁটুর ওপরে সিট দ্বারা সোজা রেখে বসে করতে পারেন। না হলে যারা ফ্লেক্সিবল এনাফ তারা পদ্মাসনে বসতে পারেন। এবং যাদের বজ্রাসন অথবা পদ্মাসনে বসতেও সমস্যা হচ্ছে, হাঁটুতে কোনো ইস্যু আছে, সেক্ষেত্রে অর্ধসিদ্ধাসন মানে বা পা ভিতরে ডান পা বাইরে দিয়ে বসতে পারেন। আর তাতেও প্রবলেম হলে যে কোনো রকম চেয়ারের ওপর আপনারা বসে করতে পারেন। একটা চেয়ারের ওপর বসে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম ইজিলি করতে পারি। তো আসুন আমরা টিউটোরিয়ালটা দেখে নিই। তো প্রথমে আমরা অর্ধসিদ্ধাসনে বা পা ভিতরে ডান পা বাইরে। তো ভস্ত্রিকা প্রাণায়ামের বিগিনার ভার্সনে জাস্ট হাত দুটো ওপরে তুলবো, ডিপ ইনহেলেশন শ্বাস নেব, আর যতটা ফোর্সফুল সম্ভব শ্বাস ছাড়বো। ডিপ ইনহেলেশন আর যত শক্তিতে সম্ভব প্রবল শক্তিতে শ্বাস ছাড়তে হবে। এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত বিগিনাররা করতে পারেন। আর এই প্র্যাকটিসটা 1 মাস করার পর আপনারা 1.5 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত টানা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারেন। এবং এর অন্য যে ভার্সন রয়েছে, অন্য যে ভেরিয়েশনস আছে, সেটা আপনারা বজ্রাসনে বসে, চেয়ারে বসে বা যে কোনো আসনে বসে করতে পারেন। অন্তত 3 মাস এই বেসিক ভস্ত্রিকা প্রাণায়ামটা প্র্যাকটিস করার পর। তো সেক্ষেত্রে হাত দুটো হাঁটুর ওপরে কাপ শেপড হয়ে থাকবে। দ্বিতীয় ভেরিয়েশনে মুখটা বাঁদিকে ঘোরানো থাকবে। শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো প্রচন্ড দ্রুততার সাথে। এবার একটা ডিপ ইনহেলেশন নেব, 5 বার এরম ভাবে করার পর ডিপ ইনহেলেশন, লং এক্সহেলেশন। এবার শ্বাস নেওয়া বা শ্বাস ছাড়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ শরীরের উপর ছেড়ে দেব। আর চিনটাকে একটু আপলিফট করে রাখবো, চোখ বন্ধ করে কিছুক্ষণ এই পূর্ণ শান্তি অনুভব করব। তো
প্রত্যেক দিন খালি পেটে সকালে এই ভস্ত্রিকা বা প্রাণায়াম অবশ্যই প্র্যাকটিস করুন, এবং ভস্ত্রিকা প্রাণায়ামের আরও যে ভেরিয়েশনসগুলো আছে, যেগুলো একটু অ্যাডভান্স ভেরিয়েশন, সেগুলোও আমরা আস্তে আস্তে টিউটোরিয়াল বানিয়ে দেব। আর তার আগে আপনাদের আরও যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকে যে বিভিন্ন রকমের রোগ প্রাণায়ামের মাধ্যমে কেমন করে সারাবো, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা সে বিষয়েও নিশ্চিতভাবে ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত স্টে স্ট্রং, স্টে হেলদি, স্টে ফিট, স্ট্রং বংস আউট।